সে জানে সে বলল যে তুমি জানো না আমার দুইটা রাম ছাগল আছে বড় বড়। সে বলল আমার ছাগল কি কের বাড়িতে যায়? সে বলল তোমার ছাগলে তো আমরা ক্ষেত খাই কেন? সে বলল আজকে তোমার এই উত্তর দিতে হইব, আজকে তোমার জরিপানা দিতে হইব। আমি বললাম যে ভাই আমি যে 2 টাকা জরিপানা দেবো আমার সেই সমতুল্য নাই। সে বলল যে জরিপানা দিতে না পারলে আমি যেটা চাই সেটাই তোমার দিতে হবে। আমি বললাম যে আমি কি দেবো তোমাকে, আমার কাছে তো কিছু নাই দেওয়ার মতন। সে বলল তোমার কাছে তো আছে, আমাকে দেওয়ার মতন অনেক কিছু আছে। সে বলল আজকে তোমার দিতেই হবে। এই বলে সে আমাকে পাশে এসে আমার বসলো। সে বলে আমার কাপড় চোপড় টেনে টেনে খুললো বসে, তাহলে তার কাছে বিয়ে দেওয়া যায়। তার তো ছেলেটা আনলে বাঁচবে না, এটাই বললো। মেয়েটার জন্য ছেলেটা খুব পাগল হয়ে যাবে। এইভাবে সবাই মিলে বলে আমাকে তার কাছে বিয়ে দিল। খাটতেছিল। আপনারা যারা ছাগল পালেন তারা এটা ভালোই বুঝবেন। বৃহস্পতিবার বিকালবেলা সেই ঘটলো আমার ঘটনা। আমি অন্য দিনের মতন ছাগল নিয়ে গেলাম। ছাগল নিয়ে যাওয়ার পরে কৃষকের ক্ষেত খাইয়ে ফেলাইল। আমি কবিতা, আমার বাড়ি ঢাকা। আমার দিনের কষ্ট কথাটা আপনাদের কাছে আমি বলবো। এটা বললে আমি মনে খুব শান্তি পাবো, এটা না বলে আমি মনে শান্তি পাচ্ছি না। আমার এই গল্পটা 100% সত্য ঘটনা। আপনাদের কাছে অনুরোধ আমার এই গল্পটা আপনারা শুনবেন। আমার গ্রামের বাড়ি ছিল রাজশাহী। এক প্রবাসী ছেলের সাথে কথা বলতে বলতে আমার একটা প্রেম হয়। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়। তার বাসা ঢাকাতেই। বললাম তোমরা তো অনেক বড় লোক, তোমার ফ্যামিলি থেকে আমাকে মেনে নেবে? আমি তো গরিব মানুষ, তোমাদের ফ্যামিলি তো আমাকে মেনে নেবে না। সে বলল তোমাকে যদি আমি মেনে নিই আমার ফ্যামিলিতেও মানিয়ে নিবে। সে বলল তুমি আমি ঠিক থাকলে আমাদের ফ্যামিলি যদি মেনে না হলে আমি বিয়ে করবো তোমার। সে বলছে তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সে বলছে তোমার মতন মেয়ে আমার এই জীবনও আর দেখিনি। সে বলছে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সে এসে আমার ফ্যামিলি আব্বা আম্মার সাথে কথা বললো। আব্বা আম্মাও সেই ছেলের কথা শুনে রাজি হইল। প্রথমে রাজি হইতেছিল না আমার বাবা মা, পরে অনেক জোরাজুরি করে রাজি করাইছে। আব্বা বলল ঢাকা আমি এত দূর আমার মেয়েকে বিয়ে দেবো না। আমার আব্বা বলল আমার একটা মাত্র মেয়ে, আমি এত দূর বিয়ে দিয়ে আমি থাকতে পারবো না। আমার যে স্বামী সে কিছুতেই রাজি হচ্ছে না, মানতে চাইছে না। সে বলল যেভাবে হোক আমাকে সে বিয়ে করবেই। সে বিদেশ নিয়ে দেশে চলে আসলো হঠাৎ করে একদিন। সে সরাসরি আমাদের বাড়িতে চলে আসলো। সে তাকে দেখে আমরা খুব অবাক হয়ে যাই বাড়িতে। সে কিভাবে আমাদের বাড়ি চিনলো, সে কিভাবে এসে বললো, আমরা অবাক হয়ে গেছি তাকে দেখে। সে বলল তোমার টানে আমি তোমার বাড়িতে চলে এসেছি। বললো আমি কিভাবে এসেছি আমি জানি না। বললো আমি শুধু তোমাকে ভালোবাসি এর জন্য এসেছি। বললো তোমাকে ছাড়া আমার এই 2 চোখ অন্ধকার, আমি তোমাকে ছাড়া এক রাত থাকতে পারছি না। সে বলছে এই কারণে আমি সৌদি আরব থেকে চলে এসেছি। পরে আমার আব্বা আম্মা দেখে তাকে অবাক হয়ে গেছে। সে বলছে আসলে এটা কি সম্ভব? সে বলল এত দূর থেকে আমার মেয়ের জন্য কিভাবে আসছে। সে বলল যে সত্যি সত্যি আমার মেয়েকে সে ভালোবাসে, না হলে তো এইভাবে আসা সম্ভব না। পরে আমার মা বাপকে সে অনেক কথা বলল, প্রস্তাব বলল। অবশেষে গ্রামবাসীরাও আসলো। গ্রামবাসীদের রাতে বেলা বৈঠক করলো। পরে গ্রামের লোক সবাই বলল ছেলেটা যাতকালে মেয়ের জন্য তুই ভালোবাসে তাহলে তার কাছে বিয়ে দেওয়া যায়। তাহলে তো ছেলেটা আনলে বাঁচবে না, এটাই বললো। মেয়েটার জন্য ছেলেটা খুব পাগল হয়ে যাবে। এইভাবে সবাই মিলে বলে আমাকে তার কাছে বিয়ে দিল। সে আমাকে বিয়ে করে তার বাড়িতে ঢাকা নিয়ে এলো। তাই আসলাম, আমিও খুব খুশি। জীবনে ঢাকার শহর দেখিনি, প্রথমে ঢাকার শহর দেখলাম স্বামী। আমার মনের আনন্দ আমি দেখি আমার খুব খুশি খুশি লাগছে। ঢাকায় আসলাম, ফ্ল্যাট বাড়ি দেখলাম। আমি নিজেই আসলাম এই স্বামীর বাড়ি, এত বড় লোক। মনে লাগছিল যে আমার কপালে কি এত সুখ সইবে। স্বামী আমাকে অনেক ভালোবাসে, পৃথিবীর স্বামীকে এইভাবে ভালোবাসে না। স্বামী আমার অনেক ভালোবাসে, পৃথিবীর স্বামীতে মানুষ এইভাবে ভালোবাসে না। আমিও আমার স্বামীকে পেয়ে খুব খুশি। মনে হয় এরকম স্বামী আর এই দুনিয়াতে নাই। বলতে গেলে আমার স্বামীর বুকের উপরে শুয়ে থাকি, দেখা যাচ্ছে কি আমাদের বালিশই লাগে না। আমরা অপরকে এত সুন্দর করে জড়িয়ে ধরে রাখি। বুঝেনি তো প্রেমের বিয়ে। এভাবে আমাদের দিন ভালোই কাটছিল। বিভিন্ন জায়গায় হানিমুনে গেলাম আমরা। কক্সবাজার চলে গেলাম, সুন্দরবন গেলাম, বরিশাল গেলাম। এবার ঘুরে আমাদের খুব 1 মাস চলে গেল। যে ছুটি নিয়ে এসলো আমার স্বামী সেই ছুটি শেষ হয়ে গেল। এখন সে বিদেশ চলে যাবে। সে চলে গেল বিদেশ। শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি সংসার করতেছি।
একা একা আমি রুমে থাকি, আমার রুমে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে এভাবে আমার দিন চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি এখনো জোয়ান, শ্বশুরের বয়স 40, শাশুড়ির বয়স 35-30 এরম হতে পারে। আমার স্বামী তার প্রথম সন্তান। আমার স্বামীও একেবারে ছোট বয়সে, অল্প বয়সে বিয়ে করেছে, সে এখনো কচি মালে। আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই, গোসল করাই, চলে ফিরি। আমার স্বামী আমাকে বলে শ্বশুর শাশুড়ির যত্ন করবা। আমার স্বামী বলে আমি যখন নাই তা আমার আব্বা আম্মার যত্নটা করে ভালো করে। একদিন রাইতে আমার শ্বশুরকে আমি খাওয়াইতে গেলাম। আমার শাশুড়ি খুব অসুস্থ, ঘুমিয়ে পড়েছিল। পরে আমি একাই আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতে খাওয়াইতে দেখি এক পর্যায়ে আমার শ্বশুর আমার শরীরের দিক তাকাইয়ে রয়েছে। এমন ভাবে তাকায় সে জীবনে মেয়ে মানুষ দেখছে না। আমি তখন লজ্জা কিছু করতে পারি না। আমি এমন ভাবে বলতেছিলাম যে আব্বা ভাতটি খেয়ে এলেন, ভাতটি ঠান্ডা হয়ে যাচ্ছে। শ্বশুর বলল ভাত খাওয়া লাগবে না, তোমাকে দেখেই আমার পেট ভরে যাচ্ছে। ভাত খাওয়া কি সব? শ্বশুরে বলল। বলল ভাতের থেকে অনেক মজার মজার জিনিস আমি দেখতে পারছি। এই বলে সে আমার সাথে কথা বলতে লাগলো। আমিও তখন অত কিছু বুঝতে পারিনি। রাত্রে বেলায় শ্বশুর আমার রুমে আইলো, পরের দিন রুমে আইলো। এই সময় রাত্রে 12টা বাজে আমার রুমে আইলো। 2-3 জনের মানুষ, এমন সময় আমি দরজা লাগাই না, খুলেই রাখি। শ্বশুর এসে রাত 12টার সময় আমার খাটে বসলো। আস্তে আস্তে সে আমার মাথার দিকে সে ঘেঁষলো। আমি তার হাতের স্পর্শ পেয়ে আমি জেগে উঠলাম। জেগে উঠে বললাম যে আব্বা আপনি এখানে কেন? সে বললো চুপ করো, আস্তে কথা বলো, তোমার শাশুড়ি শুনে ফেলবে। সে বলল আস্তে আস্তে, সে বলল আমি কি বলি তুমি শুনো। সে বলল তোমার শাশুড়ি আমাকে এখন আর কিছু দিতে পারে না। সে বলল আমার তখন ভরা যৌবন। সেও বলছে তোমার যৌবন এখনো পুরা ফেটে যাচ্ছে, আমার ছেলেও তো দেশে নাই। সে বলল তুমি এভাবে কিভাবে একা একা রাতটি কাটাও? সে বলল আমি কি তোমার সাথে রাতটা থাকতে পারি না? বললাম আব্বা আপনি কি বলেন, এখন তো আমি কিছু বুঝতে পারছি না। সে বলল তুমি কেন বুঝো না? সে বলল আমার ছেলে তো এখন দেশের বাহিরেই আছে, আমাদের বাড়িতে তো লোকজন নাই, খালিই থাকে। সে বলল আমরা কি দুজন খেলা করতে পারি না? বলল তোমার স্বামীও বুঝবে না, তোমার শাশুড়িও তখন বুঝবে না। যখন তোমার স্বামী আসবে তোমার স্বামীর সাথে থাইকো, এখন তোমার যৌবনটা তুমি ভোগ করো, আমারও কাজ চলবে তোমারও কাজ চলবে। এই বলে সে আমার শরীর টুলে হাতাতে বলল। বলল তুমি খুবই সেক্সি। আমি যখন আমার কাপড় চোপড় সামলাইতে শুরু করলাম, সে আমার কাপড় চোপড় জোর করে খুলতে চাইলো। সবকিছু খুলে এক পর্যায়ে নেংটা করল। সে শারীরিক সম্পর্ক আমার সাথে করলো। জোরে চিল্লাইতে পারি না, আমার শাশুড়ি শুনে ফেলবে। নীরবে সব সহ্য করেছিলাম। আমি ময়না, আমি গ্রামের মেয়ে, গরিব আমাদের সংসার। আমরা চলতে ফিরতে পারি না, আমরা 5 বোন 2 ভাই। একবার খাইলে আর একবার খাইতে পারি না। বাবা প্রতিবন্ধী, কাজ কাম করতে পারে না। মাও অসুস্থ, গেলের মা। আপনারা যদি দেখতেন তা আপনাদের চোখ দিয়ে পানি আসতো। কি বলবো আমার দুঃখের কথা, এমন সংসার মনে হয় এই দুনিয়াতে নাই যে সংসার আমার আছে। ভাই বোনদের নিয়ে খুবই কষ্টে আছি। ভাই বোনদের নিয়ে একবার খাওয়াইলে 2বার খাওয়াইতে পাই না, মাও কিছু আনতে পারে না, কি অবস্থা। গেলের বাবা প্রতিবন্ধী। এইদিকে বিয়ার বয়স হয়েছে কিন্তু আমার যৌবন হয়েছে, বিয়া হইতেছে না। আমারও তো মন চায় অন্য অন্য মেয়েদের মতন আমারও বিয়ে হোক, আমিও স্বামীর সংসার করব, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবো। সেই সুখ মনে হয় আমার কপালে নাই। আল্লাহ তাআলা কেন আমাকে এইভাবে দুনিয়া পাঠাইছিল? আমি কি পাপ করেছিলাম যে আল্লাহ আমাকে গরিব করে দুনিয়া পাঠাইছে? রাত্রে শুয়ে শুয়ে আমার চোখ দিয়ে শুধু পানি ঝরে, কষ্টে আমার বুকটা ফেটে যায়। তারপরেও তো আমি সংসারের বড় মেয়ে, আমি যদি ভেঙে পড়ি আমার সংসারীটা খুব ভেঙে পড়ে যাবে। এর জন্য আমি হাঁস, মুরগি, ছাগল এটি পালি। সবচেয়ে বেশি লাভ হয় ছাগলেই। অন্য অন্য ক্ষেতে আমি নিয়ে ছাগল চড়াই। মোটামুটি আমার 20-50টা ছাগল আছে। এই ছাগল থেকে আমার যা ইনকাম হয়, এই ছাগল থেকেই আমি ইনকাম করে আমার সংসারীটা চালাচ্ছি। একদিন আমার জীবনে একটা বড় ধরনের ঘটনা ঘটলো। এই ঘটনাটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই ঘটনাটা আপনাদের কাছে না বললে আমি মনে শান্তি পাবো না। ছাগল নিয়ে গেলাম আমি বাগানের ওদিকে। স্বাভাবিকভাবে ছাগল পালতে গেলে তো যেতেই হয়। ছাগলের যে স্বভাব আপনারা তো জানেনই, একদিকে টানলে আরেক দিকে যায়। 50টা ছাগল কন্ট্রোল করতে করতে আমার 12টা বেজে যায়। ছোট ভাই বোনেরা তারাও অত কথা শুনে না, তারা অত বেশি চাপও দিতে পারি না, কারণ তাদের এখন খেলার বয়স। আমি দায়িত্ব নিয়ে ছাগলগুন্ডে ঘাস খাওয়াই, মাঠে নিয়ে যাই,
মোটামুটি ছাগলের পিছনেই আমার দিন কেটে যায়। এইভাবে ছাগল নিয়ে আমার দিন ভালো কাটতেছিল। আপনারা যারা ছাগল পালেন তারা এটা ভালোই বুঝবেন। বৃহস্পতিবার বিকালবেলা সেই ঘটলো আমার ঘটনা। আমি অন্য দিনের মতন ছাগল নিয়ে গেলাম। ছাগল নিয়ে যাওয়ার পরে কৃষকের ক্ষেত খাইয়ে ফেলাইল। আর নতুন ভুট্টা ক্ষেতটা লাগাইছে, সেই ক্ষেতটা আমার ছাগলে খাইয়ে ফেলাইছে। তখন তো আমি খুবই ভয় পেয়ে গেলাম। যার ভুট্টা ক্ষেত সে ওই এলাকার মধ্যে খুব ধনী লোক, তার ক্ষেত আমার ছাগলে কয়েকদিন আরও খাইছে। আমি রিকোয়েস্ট করে গরিব বলে তাকে বলার পরে আমার ছাগলটি দে। বৃহস্পতিবারে যে অবস্থা, এখন আমি তার কাছে কেমনে যাই? এখন আমার নিজেরই ভয় করতেছে, তার ক্ষেত প্রতিদিন খায় ছাগলে, কি কাছে যাই, কিভাবে যাই আমি তার কাছে বলবো? আমি সেই সাহস পাচ্ছি না। তারপরও আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। যার ক্ষেত সে বাড়িতে নাই, তার ছেলে আসলো। তার ছেলে এসে আমাকে উল্টাপাল্টা গালাগালি শুরু করলো। কয়ে, এই তুই কী কোস? তোর ছাগল আমার ক্ষেত প্রতিদিন খায় কেন? আমার তোর জায়গা জমিন নাই, তোর ছাগল পালন লাগে কেন? তোর ছাগলটি তোর ভিতরে পুড়ে রাখিস। কইছে কালকে ধরে ছাগল ছাড়তাম না। বললো যে তোর দেখাই ছাগলে কতটুকু ক্ষেত খেয়ে ফেলাইছে। এই বলে সে আমাকে তার ক্ষেতের পাশে নিয়ে গেল। ক্ষেতের পাশে নিয়ে যে আমাকে দেখালো, দেখ তোর ছাগল আমার পুরা ক্ষেত খেয়ে নিছে, এখন তুই কী করবে? আমাকে এটা বললো। আমাকে বললো যে জরিপানা দিতে হবে, আর নাহলে কী করবা সেটা আমাকে বলো, আজকে তোমাকে আর ছাড়ছি না, এটা আমাকে বললো। আমি একটা যুবতী মেয়ে, এই অবস্থা এখন আমার কি হয় আপনারা তো বুঝেনি। ছেলেটাও যুবক, পুরা যৌবন বয়স ছেলেটারও। এখন আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। তার যে আমি টাকা দিয়ে 2 টাকা দিয়ে করব সে সমতুল্য আমার নাই। এখন আমার ছাগলগুলো যদি উনি না দেয় তাতে আমি সব শেষ হয়ে যাবে, গরিব মানুষ, আমাদের না খেয়ে মরতে হবে। এখন যদি ছাগল না দেয় তো আমি বাড়িতে যেয়ে উঠতে পারবো না। আব্বা আম্মাকে অনেকভাবে গালাগালি করবে। তাই বলে আমি তো এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন যে আমি কি করব আমার মাথায় ধরতেছে না। ছেলেটার যে অবস্থা, আমাকে মনে আজকে কিছু করেই ছাড়বো। সে আমাকে টানতে টানতে তার ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে গেল। ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে এসে আমাকে বসালো, ভিতরে নিয়ে বসালো। ভুট্টা ক্ষেত এখন বড় হয়েছে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। সে আমাকে তার পাশে নিয়ে বসলো। সে আমাকে জোরাজুরি করলো। সে আমাকে বলল, তোমার ছাগল আমার এই ভুট্টা ক্ষেতটা খাইছে। আমি বললাম যে ভাই আমি তো ছাগল চুরাতে পারি না, কি করবো? সে বলল, তুমি পারিস না কেন? সে বললো, আমরাও তো ছাগল পালি, আমাদের তো ছাগল আছে। সে জানে যে, সে বললো যে তুমি জানো না আমার 2টা রাম ছাগল আছে বড় বড়। সে বলল, আমার ছাগল কি কের বাড়িতে যায়? সে বলল, তোমার ছাগলে তো আমরা ক্ষেত খায় কেন? সে বলল, আজকে তোমার এই উত্তর দিতে হইব, আজকে তোমার জরিপানা দিতে হইব। আমি বললাম যে ভাই আমি যে 2 টাকা জরিপানা দেবো আমার সেই সমতুল্য নাই। সে বলল যে জরিপানা দিতে না পারলে আমি যেটা চাই সেটাই তোমার দিতে হবে। আমি বললাম যে আমি কি দেবো তোমাকে, আমার কাছে তো কিছু নাই দেওয়ার মতন। সে বলল, তোমার কাছে তো আছে, আমাকে দেওয়ার মতন অনেক কিছু আছে। সে বলল, আজকে তোমার দিতেই হবে। এই বলে সে আমাকে পাশে এসে আমার বসলো। সে বলে আমার কাপড় চোপড় টেনে টেনে খুললো বসে। সে আমাকে জোর করে এক পর্যায়ে সে তার কাজটা শুরু করলো। সেজন্য আমি এখনও কচি, যে সেজন্য সহ্য করতে পারছিলাম না। যন্ত্রটা এত মোটা লম্বা, আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না।